নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল চিকেন বানাবো। তো তার জন্য আমি বাজার থেকে 600 গ্রাম চিকেন নিয়ে এসেছি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। দিয়ে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দেবো, কেননা আমি এই চিকেনটা স্পেশালভাবে করছি। বিশেষ করে আমার বড় ছেলে খুব ঠান্ডা লেগেছে, তো যাতে ঠান্ডাটা একটু নিরাময় হয় ওই জন্য একটা কিছু স্পেশাল মশলা আমি অ্যাড করব। এছাড়াও এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেমন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন নিয়েছি। আলু আর দেবো না এই চিকেনে। আমি প্রথমে চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার আমি এখানে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ আর একটা এলাচ, এক টুকরো দারচিনি। এই হচ্ছে আমার স্পেশাল মশলা। আর গোটা ধনে আর গোটা জিরে, এটা দিলে ভালো লাগবে খেতে। আর ঝাঁঝটাও হবে, যে সেই ঝাঁঝে সর্দি কাশিটা অনেকটাই কমে যাবে। তো এটা আমি প্রথমে কড়াতে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে আমি এটা শিলে বেটে নেব। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি সর্ষের তেল গরম করে দিলাম, তারপরে কিছু ফোড়ন দিলাম, একদম শিলে দিয়ে দিলাম মশলাটা। শিলে আমি গুঁড়ো করে নেব। এখানে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, চিকেনের ফোড়নের এটা। তা ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু নুন আর একটু হলুদ দেবো। ভালো করে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার ওইদিকে আমার যে স্পেশাল মশলা সেটা আমার শিলে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনটা শিলে বেটে নেব। আজকে আর মিক্সি বার করবো না, কেননা শিলে যখন সবই করছি আর মিক্সিতে ইচ্ছা করছে না করতে। তো আদা রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা দিচ্ছি, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিকেনটা ঝাঁঝালো হবে কিন্তু ঝাল হবে না, এরকম একটা চিকেন হবে এটা। যেহেতু গোলমরিচ আছে, লবঙ্গ আছে, একটু ঝাঁঝটা লাগবে কিন্তু ঝাল হবে না। ঝাঁঝের একটা যে ওটা পাবো, কিন্তু ঝালটা দিচ্ছি না, কারণ ছোটো ছেলে ঝাল হলে খেতে পারবে না। তো এটা মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আলুটা দিচ্ছি না, কারণ একটাই কারণ, যে আলু দিলে চিকেনের পরিমাণটা মানে ঝোলের পরিমাণটা বেড়ে যাবে। এমনিতেই কালকে ঠাকুর দেখতে গিয়েছিলাম বলে কিছু খাবার রয়ে গেছে। তো আজকে যদি এটা একটু আলু দিয়ে ঝোল করে দিই তাহলে আরও থেকে যাবে। তো এটা চিকেনটা কষানো করব একদম, আর খেতে ভালো লাগবে। তো প্রথমে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার যে স্পেশাল মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে কষাচ্ছি, যাতে খেতে ভালো হবে, খেতে টেস্টি হবে। আর চিকেনটা যখন খাওয়া হবে তখন ভালো লাগবে। এই দেখুন চিকেন থেকে তেল ছেড়ে গেছে, ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এটা। আমি এর মধ্যে কিন্তু বেশি জল দেবো না, কেননা প্রথমে বলেছিলাম যে চিকেনটা কষানো হবে, ভাতে যতটা লাগবে খাবে। আর রাত্রেবেলায় ঠাকুর দেখতে ফিরে এসে যদি চিকেনটা মনে ভাত খাবো না, তাহলে কটা রুমালি রুটি নিয়ে আসলে আমার দুই ছেলে বা আমার হয়ে যাবে। ওই জন্য এইরকমই জলটা দিচ্ছি। এই জলটাতেই চিকেনটা সেদ্ধ করে নেবো, আর গ্রেভিটা থাকবে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। চিকেনের কালারটা কিন্তু দেখুন ভালোই এসছে, ঝোলের কালারটা বেশ, কালারটা ভালো লাগছে, খারাপ লাগছে না, লাল টকটকেই হয়েছে। তো এটা একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো বেশ একটু বড়ই ছিল, বড়ই কেটেছে। আর যেহেতু ব্রেস্ট নিয়েছি তার জন্য চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিলাম। তো এই তো ঝোলটা অনেকটাই কমে গেছে। আমি আর গরম মশলা করে দিলাম না, নামিয়ে দিলাম। ঠিক আছে, কেমন হয়েছে বন্ধুরা আপনারা দেখে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।